আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে থেকে যে সকল শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল শিক্ষক জ্ঞান অর্জন করার জন্য রসায়নকে ভালোভাবে জানার জন্য আজকের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে সুস্বাগতম, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও রইল অগ্রিম শুভেচ্ছা। তো আজকে কথা না বাড়িয়ে রসায়নের পদার্থের সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পদার্থ সম্পর্কে আলোচনা করব। এখানে পদার্থ মূলত আমরা তাকেই বলবো যার জড়হীন, যে চলতে পারে না, যার জায়গা দখল করার ক্ষমতা আছে কিন্তু নিজে নিজে অবস্থান পরিবর্তন করতে পারে না, তাকেই আমরা পদার্থ বলবো। আমাদের চারপাশে যে সকল পদার্থ রয়েছে, যেমন ইট, বালু, সিমেন্ট, কাঠ, এসব জিনিসই হলো পদার্থ। ছোটোবেলায় আমরা পড়েছিলাম আমাদের চারপাশে কঠিন, তরল, বায়বীয় অবস্থাধারী বিভিন্ন পদার্থ রয়েছে, যেমন ইট, বালু, সিমেন্ট, কাঠ, তারপরে হাতুড় ইত্যাদি। এখন আমরা পদার্থের তিন অবস্থা সম্পর্কে জানব। পদার্থের তিন অবস্থা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ তা হলো কঠিন পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট ভর বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত কথা হলো, এরপরে আমরা আসবো দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থায় রয়েছে তরল অবস্থা, অর্থাৎ এরা হচ্ছে লিকুইড জাতীয়। তরল পদার্থসমূহের মধ্যে নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট ভর বিদ্যমান থাকবে। অপরদিকে পদার্থের আরও একটি অবস্থা বিদ্যমান, যেটা হলো গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এ সকল পদার্থের মধ্যে আমরা শুধু ভরের অবস্থান সম্পর্কে জানতে পারি। অতএব একটি পদার্থের যখন পদার্থের মধ্যে শুধুমাত্র ভর নির্ণয়যোগ্য হবে, তখনই তাকে আমরা গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ বলবো। অনেকেই আছে যে স্যার আমার মনে থাকে না কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থের সংজ্ঞা দিতে। এখন সে সকল শিক্ষার্থীর জন্য আমি বলতে চাই যে তোমরা সর্বপ্রথম একটি লাইন মনে রাখবা। একটা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট ভর বিদ্যমান। এখন যদি আমরা তরল পদার্থের মধ্যে আসি, কঠিন পদার্থের মধ্যে যে নির্দিষ্ট আকার অংশটি আছে ওইটি বাদ দিয়ে দিলাম। দেখো যে হুবহু পরের অংশটি বসাই দিলে আমরা তরল পদার্থ পাইতে পারি। যেমন পানিতে নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট ভর বিদ্যমান। আবার যদি এক ধাপ নিচে আসি, তা হলো তৃতীয় অবস্থা। তৃতীয় অবস্থার মধ্যে হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের যদি তরল অবস্থার সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওখানে নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন কোনোটি থাকবে না, নির্দিষ্ট ভর বিদ্যমান। অতএব এভাবেই পড়লেও সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবেই আজকের পদার্থ সম্পর্কে ভালোভাবে জানতে পারবা। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে, যাতে আমি তোমাদের চাওয়া কমেন্টের আকারে, কমেন্টের ভিত্তিতে, তোমাদের আগ্রহের প্রশ্নের সাপেক্ষে আমি যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। তোমরা প্রশ্ন করলে, কমেন্ট করলে হবে কি, তোমাদের চাওয়া, তোমরা যেটা কোশ্চেন করো সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তাই আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আবারও সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।